সন্তানকে নিয়ে বসে থাকা এই দম্পতি এসেছেন রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। কিছুক্ষণ আগেই সন্তানকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দিয়ে বেরিয়েছেন চিকিৎসকের কক্ষ থেকে। আলাপের এক পর্যায়ে জানা গেল তার শিশু সন্তান শিকার হয়েছেন কুকুরের আক্রমণের। তা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন এই দম্পতি, কেননা জলাতঙ্কের আতঙ্ক গ্রাস করেছে তাদের। আমাদের দোকানের বাসা কাছে দৌড় দেওয়ার পথে ওই কুকুরের পায়ের উপরে পা পড়ছিল আমার ছেলের, তো আর কি সেখান থেকে আর কি কুকুরে কামড় দিয়েছে। এখন দুশ্চিন্তা তো অবশ্যই করতে হয়, কেননা যেহেতু একটা আসর দিছে, আবার কি হয় না হয়তো বলা যায়। শুধু তারাই নয়, বুধবার 22 জানুয়ারি নগরীর এই হাসপাতালটির বহির্বিভাগ ঘুরে দেখা গেছে চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকা অসংখ্য ভুক্তভোগীকে, যা এই হাসপাতালের প্রতিদিনের চিত্র। চিকিৎসা সেবা কেন্দ্রটির তথ্য অনুযায়ী এখানে প্রতিদিন হাজারেরও বেশি রোগী বহির্বিভাগে সেবা নেন, যারা প্রত্যেকেই কোনো না কোনো প্রাণীর আক্রমণের শিকার। আর এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত কুকুর ও বিড়ালের আক্রমণে। নগরবাসী বলছেন রাজধানীতে বেড়েছে কুকুরের সংখ্যা, যা সাধারণ মানুষের কাছে রূপ নিয়েছে ভয়ঙ্কর আতঙ্কে। আমাদের বাসার সামনে একটা কুকুর ছিল, অনেক দুইটা কুকুর সারাদিন থাকে। এই যে যখন পাড়াটা দিয়ে রেখেছিলাম তখন এখানে 6টা কারেন্সি হয়েছিল। বিড়াল মারামারি করতেছিল, তারপর আটকাইছি, আমার কামড় দিছে। রাজধানীতে কুকুর উৎপাত এখন দেখতেছি অনেক বেড়ে গেছে, কিন্তু এইভাবে উৎপাত যদি বেড়ে যায় মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির আশেপাশে যত জায়গায় চলাফেরা করি, রোডে ঘাটে কুকুরের উৎপাত অনেক বেশি, এক এক জায়গায় ডজনে ডজন কুকুর। সংক্রামক ব্যাধি হাসপাতালের হিসাব বলছে 2023 সালে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে 44 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারির 22 তারিখ পর্যন্ত অর্ধশতাধিক জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়ে সেবা নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন কুকুর বিড়ালের সংখ্যা নির্ধারণ করে সেগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি প্রয়োজন আইন। এই হাসপাতালটা আসলে কুকুর কামড়ে ভ্যাকসিনের জন্য মোটামুটি সবাই পপুলার আর কি, সবাই চিনেন। তো এই হাসপাতালে আমি গত কয়েক বছর ডাটা নিয়ে যদি দেখি তাহলে দেখব যে এই সংখ্যাটা অনেক বেড়ে গেছে। যেমন গত বছর আমরা টোটাল 1,20,000-এর মতো ভ্যাকসিন শট দিয়েছি, তার মানে হচ্ছে প্রায় 50 থেকে 60,000 রোগীকে আমরা ভ্যাকসিন দিয়েছি, এবং এর আগের বছরের ছিল 90,000-এর মতো শট দেওয়া, মানে হচ্ছে 40,000-এর মতো রোগী। একটা রোগীকে আসলে 3টা শট দিতে হয়। সেই হিসাবে আমাদের রোগীর সংখ্যা বাড়তেছে এবং দিন দিন এটা বাড়তেছে। আমাদের কি পরিমাণ কুকুর বিড়াল আছে এই সংখ্যাটা জানা উচিত, এবং ওদেরকে অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে, ওদেরকে একটা আইনের আওতায় আনতে হবে। যেমন ধরেন একটা মানুষের বাসায় যদি 10টা বিড়াল থাকে, এটা তো হইতে পারে না, তাহলে এইটাকে একটা পদ্ধতিতে আনতে হবে যে কতটা সে মানে কতগুলো পশু সে পালতে পারবে, এবং এটা লাইসেন্স, বিদেশে যেমন ধরেন এগুলো লাইসেন্সিং থাকে বা হচ্ছে ট্যাক্সের একটা ব্যাপার থাকে, তাই লাইসেন্সিং করা উচিত। তাহলে দেখা যাবে কি যে বিড়ালকে যদি সে এই গৃহপালিত প্রাণীগুলোকে যদি লাইসেন্সিংয়ে আনা হয়, তাহলে ওরা রেগুলার একটা ভ্যাকসিন পাবে। তো যদি ওরা রেগুলার ভ্যাকসিন পায় এবং ডকুমেন্টেড থাকে, তাহলে কিন্তু আমাদের হিউম্যান বাইটের এই ভ্যাকসিনেশন বার্ডেনটা অনেক কমে যাবে। কুকুর কিংবা বিড়ালের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজন সাবধানতা ও সচেতনতার, এমন মনে করেন অনেকেই। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।